নূরের ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানকিহুল আয়ামা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কা বয়সে উপনীত হয়েছ, তোমরা বিবাহ করে নাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং গোলাম ও বাদীদের মধ্যে যাদের বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কা হয়ে গেছে, তাদেরকেও তোমরা নিজ দায়িত্বে বিবাহ করিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। এখন আমরা অনেকেই এটা মনে করে থাকি, অনেক যুবক ভাইয়েরা এটা মনে করে থাকি, অনেক বাবাজিরা এটা মনে করে থাকি যে নিজেই কামাই করতে পারে না, নিজেই রুজি রোজগার করতে পারে না, সে বিয়ে করে তার বিবিজানকে কি খাওয়াবে? এই শঙ্কা থেকে, এই ভয় থেকে, এই দারিদ্রতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমরা যারা গরিব আছো, যাদের টাকা পয়সা বেশি নাই, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে, নিজ অনুগ্রহে তাদেরকে এই বিবাহ করার মাধ্যমে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা যারা এই দুশ্চিন্তায় ভুগি যে সে মাত্র 10,000 টাকা ইনকাম করে, 12,000 টাকা ইনকাম করে, আমার ছেলে কাজই করে না, তাকে বিবাহ করে দিলে সে নিজেরটা নিজেই জোগাড় করতে পারে না, নিজের খরচ নিজেই চালাইতে পারে না, তাহলে অন্যের মেয়েকে এনে সে কিভাবে ভরণ পোষণের দায়িত্ব পালন করবে? আমরা এটা মনে করে থাকি। এই চিন্তা করার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। কি কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আপনি মনে করবেন হয়তোবা আমার সন্তানকে দিবে না। অনেক ধনী মানুষ আছে, অনেক গরিব মানুষ আছে, তারা রাতারাতি ধনী হয়ে যাচ্ছে, ধনভাণ্ডারের মালিক হয়ে যাইতেছে। এই জন্য আপনিও আশা রাখেন। কি কারণে? আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহ সর্বজ্ঞ। আল্লাহর বান্দারে যেহেতু কমতি নাই, সেহেতু আপনিও বান্দা, সেও বান্দা, তাকে যেহেতু দিচ্ছে, আপনি আমল করতে থাকেন। সেই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে বিবাহ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যদি সে দরিদ্র হয়ে থাকে, দারিদ্রতার কষ্টে সে যদি জীবনযাপন করে, তার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তার বাবারও টাকা পয়সা নাই, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তুমি বাবা, তোমার টাকা পয়সা নেই, তাতে কি হয়েছে? তুমি তোমার সন্তানকে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে বিবাহ করিয়ে দাও। আল্লাহর ওয়াদা। এখানে আমাদের কোনো প্রশ্ন করার সামর্থ্য নাই। দরিদ্র হয়ে থাকলেও বিবাহ করে দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি নিজ অনুগ্রহে আমি তোমাদেরকে ধনী বানিয়ে দিব। খেয়াল করে দেখবেন, বিবাহর আগেও যেই সন্তান 12,000 টাকা দিয়ে সে নিজের সংসার চালাইতো, নিজের খরচ নিজে চালাইতো, বিবাহ করার পর সে বিবিজানের খরচও চালাইতে পারে, শ্বশুর শাশুড়ি শালি এরা যারা আছে এদের খরচও মোটামুটি চালাইতে পারে। ঠিক কিনা? চালাইতে পারে না? চালাইতে পারে। এবং বিবাহ করলে যে একটা বরকত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমরা নিজেরাই প্রমাণিত।